চল স্টার্ট করি। আজ থেকে স্টার্ট হচ্ছে টেস্ট পেপার সলভ। টেস্ট পেপার বাড়িতে করে এসছিস এবিটি এর। এই বছর আমরা লাস্ট ইয়ারের টেস্ট পেপার করছি। একই জিনিসই আছে, ঘুরিয়ে ফিরিয়ে যদি দেখিস একই জিনিস পাবি। চল টেস্ট পেপারের মধ্যে ফার্স্টে টেস্ট পেপার সলভ হবে, তারপর হবে হচ্ছে পরীক্ষা। ফার্স্ট পেজ নাম্বার কত? এসসি 87 তার আগে সব হয়েছে তাই তো? ওকে, এসসি 87 এটি ঘনকাকার একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন এত। একক কোষের বাহুর দৈর্ঘ্য 0.407 ন্যানোমিটার হয়, তবে উক্ত একক কোষের কণার সংখ্যা কত হবে? একটি ঘনকাকার একক কোষের কণাগুলি দ্বারা অবিকৃত মোট আয়তন, অবিকৃত না, ওটা হবে অধিকৃত। স্যার আমি যেটা করেছিলাম রো ইকুয়ালস টু এম বাই করে দুটোকে ইকুয়ালস টু করে দিয়েছিলাম এম বাই ভি করে, কিন্তু অ্যানসারটা ঠিক আসলো না যেটা বলছি। একক কোষে কণার সংখ্যা কত হবে? তার মানে আমি জেড বার করলেই হয়ে যাবে। আমাকে একক কোষের কণার সংখ্যা বার করতে হবে। আমি বার করবো জেড বার করবো। আচ্ছা, কীভাবে করেছি এটা? আমি করেছিলাম হচ্ছে রো ইকুয়ালস টু এম বাই ভি আর একটা রো ইকুয়ালস টু জেড এম বাই এন কিউ, তো দুটোকে মানে ইকুয়েট করে দিয়েছি। তাতে এম এম কেটে গিয়ে যেটা আসলো ওটাতে ঠিক সেট 4 আসলো না, 8 টিকাটা আসছে। সৌম্যদীপ কীভাবে করেছিস? আমি ওই আয়তনটাকে মানে 4/3 পাই আর কিউ ইকুয়াল যত বলেছে তত লিখেছি, আর ওই রো ইজ ইকুয়াল টু m ইনটু z বাই n m ইনটু a কিউবের ফর্মুলাতে করে দিয়েছি, তারপর হয়ে গেছে। একক কোষের বাহুর দৈর্ঘ্য বলেছে 0.407 ন্যানোমিটার। চল যাদের ডেটা দেওয়া আছে আমি লিখছি আগে, ঠান্ডা মাথায় করছি, কোনো তাড়াহুড়ো নেই। 0.407 ন্যানোমিটার, তার মানে হচ্ছে এর ভ্যালু বলেছে। ন্যানোমিটার থেকে আমি প্রয়োজন হলে সেন্টিমিটারে কনভার্ট করব। কি বলেছে? একটি ঘনকাকার একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন। তাহলে কণাগুলি দ্বারা মোট কত আয়তন অধিকার করেছে? কণাগুলো, একটা ইউনিট সেলের মধ্যে কণাগুলো আমার কত আয়তন অধিকার করেছে। ইউনিট সেলের মধ্যে কণাগুলো কত আয়তন অধিকার করেছে আমাকে কিন্তু বলেনি। ইউনিট সেলের মধ্যে কণাগুলোর দ্বারা অধিকৃত আয়তন, ইউনিট সেলের মধ্যে 5 × 10⁻23 সেন্টিমিটার কিউব। ইউনিট সেলের মধ্যে, তাহলে এটা কার ভ্যালু? ইউনিট সেলের মধ্যে থাকা কণাগুলো দ্বারা অধিকৃত মোট আয়তন। একটা কণার আয়তন বলেছে না ভাই, একটা কণারও বলেনি। ইউনিট সেলের মধ্যে থাকা কণাগুলো দ্বারা অধিকৃত মোট আয়তনের ভ্যালু। আচ্ছা, বুঝতে পেরেছিস? ইউনিট সেলের মধ্যে থাকা কণাগুলো দ্বারা অধিকৃত মোট আয়তন কত বলেছে? 5 × 10⁻23 সেন্টিমিটার কিউব। আচ্ছা, ইউনিট সেলে কটা কণা আছে আমি জানি না কটা কণা আছে। আচ্ছা, আমি ধরলাম জেড খানা কণা আছে। সিম্পল, বোঝা গেল? তুই বুঝতে পারলি জেড খানা কণা আছে। আচ্ছা, তাহলে একটা কণা দ্বারা অধিকৃত আয়তন কত হয়? 4/3 পাই আর কিউব, তাই তো? একটা কণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে মানে 4/3 পাই আর কিউব। তাহলে ভাই জেড খানা কণা দ্বারা কত হবে? জেড ইন্টু 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, এটার হলে কত বলেছে? 5 × 10⁻23 সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? আচ্ছা, উক্ত একক কোষের কণার সংখ্যা কত হবে? এখন আমায় জেড বার করতে হবে। বাহুর দৈর্ঘ্য বলেছে 0.407 ন্যানোমিটার। তোর অ্যান্সার মিলেছে সৌম্যদীপ? হ্যাঁ, অ্যান্সার পিছনে দেওয়া আছে তো, অ্যান্সার মিলেছে? চেক করে নিন। আমারটা মেলেনি, আমার 8 এর কাছাকাছি এসেছিল, কিন্তু ওটা 4 বার করে অ্যানসারটা। এটা এসসি কত রে? 87 এসসি 87 4 এর 1। তো আমি অ্যানসারের স্ক্রিনশট আলাদা করে তুলে নিয়েছি। ওকে, যাতে কোনটা সমস্যা না হয়। 4 আছে না? হ্যাঁ অ্যানসার 4 আছে না? দেখিনি, অ্যান্সার দেখিনি। আচ্ছা, এইবারে আমাকে তো এর ভ্যালু দিয়েছে। হ্যাঁ, আমি যখন করেছিলাম এমএম কেটে গেছিল, কিন্তু ঠিক ওটা আসলো না, কিন্তু সেটা তুই যেটা করেছিস সেটা হচ্ছে আমার কি একটা একক কোষের আয়তন ওটা? তোর তো ওটা হয়ে গেছে ভাই, পুরো আমার যে ইয়েটা আছে ক্রিস্টালটা আছে সেটার ঘনত্ব তোর বেরিয়েছে। আচ্ছা, তো ক্রিস্টালের ঘনত্ব বেরিয়েছে। তো ক্রিস্টালের ঘনত্বকে আমি যদি মোলার মাস দিয়ে ভাগ করি তাহলে তো আমার ক্রিস্টালের আয়তন বেরিয়েছে, অর্থাৎ একক কোষের আয়তন তো বলেনি।
ওই জন্য ওখানে গন্ডগোলটা হয়েছে। আচ্ছা যদি কোষের বাহুর দৈর্ঘ্য এত হয় কোষে কণার সঙ্গে কথা হবে, জেডের ভ্যালু বার করবো, একটু ঘন করে কোষে কণাগুলো বিকৃত মোটা হতো না তো। আচ্ছা এইবারে এখানে আর এর জায়গায় কত ভ্যালু বসাবো? আর এর জায়গায় ভ্যালু বসাতে গেলে তো আমাকে ভাই এ আর আর এর রিলেশন জানতে হবে, তাহলে আমি কিভাবে বসাবো? এখানে তো কোষটার প্রকৃতিটাও বলে দেয়। কোষটার প্রকৃতি কিছু বলেছে? না না কিছুই বলেনি। ঘনকাকার একক কোষ বলেছে। আচ্ছা ঘনকাকারের মধ্যে তো অনেক কিন্তু হয়, সরল না পিস্টন? দেহকেন্দ্রিক, সরল, পৃষ্ঠকেন্দ্রিক, অনেক কিছুই পসিবল। ওই তিনটে বছর তিনটের মধ্যে দেখা বলেনি। আর যদি কোষ যদি বলেই দিত তাহলে তো আমি আগেই জেডের ভ্যালু পেয়ে যেতাম। আমি যখনই বলে দেবে কোষ তাহলে আমি ওটা পেয়ে যাবো, আমাকে এটা বলেও নি কিছু আর। তো অ্যান্সার কত এসেছিল? 4 এসেছিল। এই খাতায় নেই, কোনো একটা খাতায় আছে। বুঝতে পারছি না, আমি এরকম করেছি। 87 87 4 এর রেটটা কত বেড়েছে? কোনো একটা ডেটা নিশ্চয়ই কম আছে স্বাভাবিকভাবে। মিস হয়েছে। কোনো একটা ডেটা নিশ্চয়ই কম আছে। আরে দেখছি এটা কীভাবে করা যায়। আমি যদি এইভাবে করি এটা তো আমার ফর্মুলা হবেই। আচ্ছা কাজ করা যাক, মিলিয়ে মিলিয়ে একটু দেখি। চল এখান থেকে বার করে দেখি অর জেড ইন্টু আর কিউব। একটা কাজ করছি আমি, জেড ইন্টু আর কিউব আমাদের তিনখানা আছে। আমি একটু হিট অ্যান্ড ট্রায়াল মেথড দেখছি, ঠিক আছে? আমার আর এর কী ভ্যালু পসিবল বলতো? তিনখানা ভ্যালু পসিবল। আমি শুধু দেখবো যদি আমার জেড এর ভ্যালু কত হতে পারে। আচ্ছা জেড এর ভ্যালু আমার তিনখানা কেস পসিবল। জেড এর ভ্যালু যদি 2 হয়, 1 2 4, আমি একটু হিট অ্যান্ড ট্রায়াল মেথড ফলো করছি, ঠিক আছে? 1 2 4 যদি আমার জেড এর ভ্যালু 1 2 আর 4 হয় তাহলে আর এর ভ্যালুগুলো কত হবে? আমি একটু মিলিয়ে দেখবো, যদি এই সাইডটার সাথে মিলে যায় তাহলে আমার অ্যান্সার মিলে যাবে। আমি তাহলে বুঝে বলছি জেড এর ভ্যালুটা কী আছে, বুঝতে পেরেছিস? আমি জেডও জানি না আরও জানি না, আমি জানি জেড 1 হলে আর কত হবে? a/2। জেড ইকুয়ালস টু 1 হলে আর হবে হচ্ছে a/2, কারোর কোনো অসুবিধা নেই এটা নিয়ে। জেড ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে আর আর এর রিলেশন কী ছিল বল? জেড ইকুয়ালস টু 2 হলে আমার আর আর এর রিলেশন 4r/√3 ছিল হচ্ছে আমার এই ইকুয়ালস টু, তাই তো? আমি প্রত্যেকটা তুই বলবি আমি লিখবো r/2। আর যদি ভাই আমার হচ্ছে জেড এর ভ্যালু √8 ইনটু 1 2, জেড এর ভ্যালু 3, √8 ইনটু আর √8 ইন্টু আর, তাই তো? সবার ক্লিয়ার এটা? বোঝা গেল? √8কেই ভাঙলে টাঙলে তুই ওইগুলো পাবি যেগুলো দিয়ে আরও ভেঙেছিস। তাহলে তিনখানা বোঝা গেছে। 4r/√2 মানে আমি ভাঙলে তো ওটা পাবো। ওটা বুঝেছিস সবাই? 1 2 3 ক্লিয়ার? আরে ওটা তো বহুদিন আগেও পড়েছি ভাই। 1 2 4 জেডের ভ্যালু, জেডের ভ্যালু 4 হবে এটা। 1 2 4 আমার ভাই এ আর আর এর রিলেশন। সবার বোঝা গেল? আমি এখানে কি করছি বলতো, আমি দেখ এখানে জেডও জানি না আরও জানি না, আমাকে তো এটাই বার করতে হবে ভাই জেডের ভ্যালুটা কত। আমি জানি যদি জেড 1 হয় তাহলে হবে আর a/2। যদি আমার ভাই তাই তাহলে ভ্যালু বার কর দেখি কত আসছে। কত বার করবো? সেন্টিমিটার বার কর দেখি। 0.407 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কত সেন্টিমিটার? 10⁻⁻7। কীভাবে করলাম? যার যার আপত্তি আছে ভাই এটা নিয়ে, ন্যানোমিটার থেকে তুই দরকার হলে মিটারে কনভার্ট কর। 1 ন্যানোমিটার মানে 10⁻9 মিটার। মিটারের জায়গায় তুই বসাবি হচ্ছে বা সেন্টিমিটার। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 10⁻²। 10⁻², তাহলে 10 আমার হয়ে গেল কত? 0.407 ইন্টু 10⁻⁻7 সেন্টিমিটার। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছে এখানে? ক্লিয়ার? আচ্ছা এইবারে চল ফার্স্ট জেড ইকুয়ালস টু যখন 1 হচ্ছে তখন আর ইকুয়ালস টু a/2, তার মানে কত? 0.407 ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই 2 হবে। এবারে এক কাজ করে এখানে বসা দেখি। তুই জেড এর ভ্যালু 1 বসাচ্ছিস, 4/3 বসা, পাই ইন্টু আর কিউব বসা, বসিয়ে দেখ ভ্যালুটা এটা আসছে কিনা, তাহলে তুই বুঝে যাবি জেড এর ভ্যালু তখন 1 হবে। বুঝতে পেরেছি আমি কীভাবে করলাম? আমাকে তো ভাই এখানে জেডও বার করতে হবে, আর ভাই আর যদি জানতাম তাহলে আমি জেডটা বার করতে পারতাম এই ইকুয়েশন থেকে। আর তো আমি জানি না, কেন জানি না? আরে বলেনি তো কোশ্চেনের মধ্যে যে ওটা আমার কোন টাইপের সেল, বলে দিলাম তো জেড এর ভ্যালু ফার্স্টেই বেরিয়ে যেত। তাহলে আমি জেডও জানি না আরও জানি না, কিন্তু আমি ইকুয়েশন এটা পেয়ে গেছি, ঠিক আছে? এবার আমি কী করলাম তো হিট অ্যান্ড ট্রায়াল। যদি আমার জেড এর ভ্যালু হয় 1, অবভিয়াসলি আমার আর হবে হচ্ছে এটা। আমি এবার এই ইকুয়েশনে বসিয়ে দেখবো যে ভ্যালুটা কি এটা আসছে, তখন আমি বলে দিতে পারবো হ্যাঁ ভাই তার মানে ওটা জেড এর ভ্যালু হচ্ছে 1 হবে। বোঝা গেল? বসা, ক্যালকুলেটর বসা দেখি। জেড এর জায়গায় 1 বসাবি, তাহলে 1 কেউ আলাদা করে লিখবে না, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, এটার কিউব করে ভ্যালু বার কর দেখি কত আসছে। বার করে ফেল, এটার ভ্যালু বসা। জেড এর জায়গায় আমরা এই মুহূর্তে কত বসছে? 1, 4/3 ইন্টু পাই আর কিউব করে দেখ এইটা আসছে কিনা। আমার কথা বোঝা গেছে? তুই বুঝতে পারছিস? তোকে বললাম 2x ইকুয়ালস টু 2xy ইকুয়ালস টু 8। এবার এক্স আর ওয়াই এর ভ্যালু আমি জানি, এক্স এর ভ্যালু এটা হলে ওয়াই এর ভ্যালু ওটা হবে। দুখানা বসিয়ে দিচ্ছি, যদি মিলে যায় তাহলে আমি বলবো হ্যাঁ ভাই এক্স ওয়াই এর ভ্যালু ওটাই হবে।
তাহলে জেড এর জায়গায় আমি 1 বসাচ্ছি, কেউ লিখবে না আলাদা করে 1 4/3 ইন্টু পাই এর জায়গায় বসাবো 3.14 বা 22/7 যেটা ইচ্ছা বসাবি, আর কিউব, আর এর জায়গায় এটার কিউব বসাচ্ছি, এটার কিউব করছি করে আমি ম্যাচ করে দেখে নেবো। বুঝতে পেরেছিস কি আমার টার্গেট? সবাই বুঝে গেছে এখানে টার্গেটটা কি, বুঝেছি। টার্গেট ছাড়া আমি এখানে অঙ্ক করছি না, এখানে হিস্ট্রি ক্লাস তো চলছে না। বাবর একদিন ভাই এর ভ্যালু ক্যালকুলেট করেছিল, সেটা তো আমি এখানে পড়ছি না, ঠিক আছে। আসছে ভ্যালুটা ম্যাচ করেছে। So 3.53 into 10 to the power minus 23 আছে। ম্যাচ করেনি, ঠিক আছে, ম্যাচ করেনি, বুঝতে পেরেছিস। পরেরটা এবার সেকেন্ডটা বসা দেখি। জেড ইকোয়াস টু বসাবো 2, তার বাকিটা করতে থাক। 2 ইন্টু 3, আটের জায়গায় কত বসাবো? √3 ইন্টু a/4, তাই তো? ওই তো ভাই দেখতে পাচ্ছি জেড এর ভ্যালু যদি 2 হয় তাহলে আটের ভ্যালু কত হবে? এই যে ভাই এখান থেকে দেখতে পাচ্ছি, আমি এটা মুখস্থ করে এসেছি, এটা মুখস্থ করে আমি পরীক্ষা হলে যাচ্ছি। তাহলে আটের ভ্যালু কত হচ্ছে? √3 ইন্টু a/4। কারো কোনো আপত্তি নেই তো? এটা নেই। তুই যদি আমাকে এটা ভুল বলিস তাহলে কিন্তু বাকি অঙ্কও ভুল হবে, আর তুই জানিস এটা ঠিক কি ভুল, আমি কি জানি না। 4/√3 ঠিক কি ভুল আমি জানি না, ঠিক আছে। তাহলে খাতার পাতা উল্টে দেখে নিবি। আর ইকোয়াস তাহলে √3/4। এবারে তুই বাকিটা করছিস। ক্যালকুলেটার আছে ভাই, ক্যালকুলেটার এই জন্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দিয়েছে, সময় যাতে বাঁচে। ক্যালকুলেটার যে যার মতন বসাচ্ছে। ওই তো বলে। সেটা তো 4.58 সামথিং আসছে। আসেনি তাই তো? 4.58 into 10 to the power minus 23 লাস্ট 4 পড়া যাচ্ছে। 4.58 এটা বাকিদের কত আসলো? এটা ক্যালকুলেটার সবাই করছে যার মতন। এসে ভ্যালু ম্যাচ করেছে? আসছে না। এবার চল লাস্ট অপশন পড়ে আছে আরেকখানা। আরেক জায়গায় কত বলছি? a/√2। দেখা যাক, এক্সপেক্টেড টু বি ম্যাচ করবে। a/√8 কোনটা? পরেরটা এসে তো লাস্টটা আসবে 4.9, মানে দেখ 5 ভাই, 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 আসবেই অবভিয়াসলি। এসে সবার আসবে 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। 4.9 মানে 5-এর কাছাকাছি, বোঝা গেল? তার মানে আমি কি বুঝলাম বলতো? দেখ জেড এর ভ্যালু 4 হবে, তাহলে আমি কীভাবে করেছি ওটা বোঝা গেছে সবার? আমাকে যখন ডেটা দেয়নি তখন আমি হিট অ্যান্ড ট্রায়াল মেথড করে দেখলাম। ক্লিয়ার সবার? তাহলে আমি জানি ভাই জেড ইকোয়াস টু 1 হলে আর হবে হচ্ছে এটা, আমি বসিয়ে দেখলাম, ঠিক আছে। তাহলে তুই কী লিখবি বলতো? অঙ্কটা তো করবো, কত আছে অঙ্কটাতে? 2 নম্বরই থাকবে, ঠিক আছে, 2 নম্বর আছে তো। তাহলে দেখ আমি এই ইকুয়েশনটা বানালাম, এই ইকুয়েশনটা বুঝতে পেরেছি। ফার্স্টে কি লিখবো? ধরি কণার সংখ্যা জেড, বোঝা গেল? তাহলে একটি কণার সংখ্যা হচ্ছে 4/3 পাই আর কিউব, জেড খানার হচ্ছে এত। তাহলে জেড ইন্টু 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু 5 × 10 টু দি পাওয়ার মাইনাস 23। বুঝেছিস? বুঝলাম। তারপরে তুই কী বলবি বলতো? আমরা জানি জেড ইকুয়ালস টু 1 হলে আর ইকুয়ালস টু a/2, এগুলো লিখবি কথায়, বুঝলি তো? এটা তো বাকিটা বোঝা যাচ্ছে। জেড ইকুয়ালস টু 1 হলে আর ইকুয়ালস টু a/2, জেড ইকুয়ালস টু 2 হলে আর ইকুয়ালস টু √3/4, জেড ইকুয়ালস টু 4 হলে আর ইকুয়ালস টু a/2, বুঝেছিস? তারপর তুই লিখবি কি বলতো? জেড ইকুয়ালস টু 1 এবং আর ইকুয়ালস টু এটা বসিয়ে দেখা যায় সমীকরণটি ভ্যালু এটি আসছে না। এটা তোকে লিখতে হবে না তো কিছু, তুই বলবি যে লিখতে পারিস, চাইলে নাও লিখলে এগুলো অসুবিধা নেই কিছু। লিখবি বাই হিট অ্যান্ড ট্রায়াল মেথড, ঠিক আছে। যদি এই কোশ্চেন তোর উচ্চ মাধ্যমিকে চান্স নেই, এগুলো টেস্ট পেপার টেস্টেই আসবে। এই কোশ্চেন উচ্চ মাধ্যমিকে দেবে না, এত কমপ্লেক্স সাধারণত করে না উচ্চ মাধ্যমিক, এত কমপ্লেক্স করে না। কিন্তু আমরা কীভাবে সলভ করলাম বুঝতে পেরেছি? সবার কাছে ক্লিয়ার হয়েছে? হিট অ্যান্ড ট্রায়াল মেথড, এটা এগুলো টেস্ট পেপারের, এই জন্যই ভাই টেস্ট পেপারের বিউটি হচ্ছে এটা, টেস্ট পেপার সলভ করার বিউটি এটা, ঠিক আছে। চল 4 এর এর এক একটা ভাই এসসি 22
চল এবার শুরুর দিক থেকে আসি। এসসি 87-এ ফার্স্টেই সৌভিক বলেছিল সবার আগে এসছে। আচ্ছা চল শুরু করি ফার্স্ট SC4 SC5 এসব পেজে কারো কোনো ডাউট আছে? আচ্ছা তাহলে প্রথম দিকে বল কার কি আছে বল কত বলছিস? SC22 তাই তো? তার আগে কারো কিছু আছে? SC22-এর আগে কারোর কিছু আছে? আমি কিন্তু বলেছিলাম ভাই এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে সব সংজ্ঞা হয়তো এখানে আছে, কিন্তু তোকে সেগুলো খাতায় লেখার দরকার নেই, সেগুলো আমি লিখবো না খাতায়, কিন্তু সেগুলো আমি বাড়িতে কিন্তু পড়ে এসেছি, কারণ আজকে পরীক্ষাও আছে, মনে আছে তো আজকে পরীক্ষা আছে সলিড স্টেট, ঠিক আছে? চল কত SC না SC22 মোটামুটি তুই সলভ করতে করতে তুই না বুঝে গেছিস কত নাম্বারে কোন কোশ্চেন থাকে। দেখবি 4-এর এতে থাকবে হচ্ছে আমার সলিড স্টেট, ইলেকট্রোকেমিস্ট্রি দেখবি অর্গানিক থাকে পিছন দিকে। দাদা বলছি বল। আমার এবিটি একটা বই ছিল, হুম। হচ্ছে 2021 আর 22 সালে, হ্যাঁ ওটা আমি সলভ করেছি, ওটা আমার 10টা স্কুল অবধি করা হয়ে গেছে। আচ্ছা ব্যাপারটা খাতা SC কত নাম্বার বলবি? 22 তাই তো? SC22-এর 4-এর এর 1 আয়রন ধাতুর কেলাসে এপি পরমাণুগুলি ABC ধরনের ঘন সন্নিবেশ গঠন করে। এক্ষেত্রে একক কোষে কতগুলি এপি থাকে? এটা কোথায় আছে বলতো? বই বার কর, বইয়ের মধ্যে ম্যাচ করি আগে। এটা পেয়েছিলাম মনে হয়। ABC হ্যাঁ ABC এ ভাই এগুলো মানে হচ্ছে সিসিপি, এগুলো সিসিপি মানেই FCC। হ্যাঁ দেখ ওগুলো যা আছে সব ওখানে সবই ভাই সিসিপি হচ্ছে, আর সিসিপি মানেই FCC বলেছিলাম, আর FCC মানেই জেড ভ্যালু 4। আর এসসিবিটা মনে হয় এবি যাই হোক দেখবি ওখানে সবকটাই আলটিমেটলি আমার FCC গঠন করে, পেয়ে গেছে। HCP হোক বা CCP হোক সবাই আমার FCC বানায়, আর FCC মানেই জেড ভ্যালু 4, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে একক কোষে কতগুলো এফি থাকে? 4খানা। আমি কিন্তু সবাইকে বলছি মিনিমাম ডাউট থাকলে আমি জিজ্ঞেস করবো, 0.001% ডাউট থাকলে কিন্তু তোর রেসপন্সিবিলিটি জিজ্ঞেস করা। আর তুই ভাই বাড়িতে টেস্ট পেপার নিয়ে আমার আসি তাহলে কোনোদিনও ডাউট থাকবে না, এ তো সিম্পল ব্যাপার। তাহলে ডাউট মিনিমাম থাকলেও তুই জিজ্ঞেস করবি, ঠিক আছে? আর এমসিকিউ গুলো তো আমি যেগুলো পারি না ওগুলো দেখে নিয়েছি অ্যানসার থেকে। আচ্ছা তারপরে SC6 হচ্ছে 4-এর 1 4-এর 2 ঘনকাকার জালক গঠন করে কেলাসিত হয় এমন একটি মৌলের ঘনত্ব এত, একক কোষের বাহুর দৈর্ঘ্য 250, মৌলটির 234 গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা এত হলে প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা কত? এই ধরনের অঙ্ক কিন্তু ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্যার পারবো। আমি হয়তো আজকের পরীক্ষায় দিয়েছি, ঠিক আছে? চল কীভাবে করবো ঠান্ডা মাথায় দেখতে থাকি কীভাবে করবো, পেরেছিস তো? এই অঙ্ক এই ধরনের অঙ্ক আমি বইয়ের মধ্যে উদাহরণেও মার্ক করেছিলাম। যাই হোক চল কি বলেছে, যে ঘনকাকার জালক গঠন করে কেলাসিত হয় এমন একটি মৌলের ঘনত্ব দিয়ে দিয়েছে। আমি যে ডেটাগুলো দেওয়া থাকবে যখন আমি উচ্চ মাধ্যমিক অঙ্ক করতে যাচ্ছি সবার ফার্স্টে ডেটাগুলো লিখবো, ঠিক আছে? ডেটাগুলো কীভাবে লিখবো? গল্প লেখার দরকার নেই খাতার মধ্যে, আমার অঙ্ক করার জন্য যেরকমভাবে ডেটা লিখলে সুবিধা হয় সেটা আমি লিখবো। আমি এইভাবে লিখবো, রো ইকোয়াস টু লিখে দেবো, ঠিক আছে? আমি ডাইরেক্ট কোনো তোকে অত কথাই লিখতে হবে না, ডেন্সিটি ইকোয়াস টু এত কিছু লিখে কী লাভ হবে? আমি অঙ্ক করার জন্য নিজের ডেটাটা লিখছি নিজের ফর্মে। কোশ্চেনে বলেছে কেলাসিত মৌলের ঘনত্ব 7.5, তাহলে রো এর ভ্যালু দিয়েছে 7.5, অবভিয়াসলি গ্রাম পার সিসিতেই দিয়েছে। আচ্ছা একটি বাহুর দৈর্ঘ্য 250 পিকোমিটার, তাহলে এর ভ্যালু কত বলেছে? 250 পিকোমিটারে বলেছে, আমি সেন্টিমিটারে কনভার্ট করব। মৌলটির কত পরিমাণ আছে? 234 গ্রাম, তাহলে মাস দিয়ে দিয়েছে, মাস কত বলেছে? 234 গ্রাম। 234 গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা বলে দিয়েছে কত? 4 × 10⁻24। আমার বার করতে হবে দাঁড়াটা বলে। এক্স্যাক্টলি 4 × 10⁻24। তাহলে ভাই এটাতে আমার আছে কতগুলো? এতগুলো পরমাণু। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা আমাকে জেড বার করতে হবে, তাই তো? একক কোষে পরমাণু মানে জেড বার করতে হবে। কীভাবে করবো? ঠান্ডা মাথা ভাববো, অসুবিধার কিছুই নেই। আমাকে রো দেওয়া আছে, রো মানে আমি কি জানি? mz/na³। তাহলে রো আমি জানি ভাই m×z/na³, na³। খুব ভালো কথা। রো এর ভ্যালু জানি, আমাকে বার করতে হবে আলটিমেটলি জেড। এম এর ভ্যালু জানি না ভাই, কোথাও বলেনি কোশ্চেনে মোলার মাসটা কত। বার করে নিতে হবে। এন মানে কি জানো? অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার আমি জানি, অ্যাভোগাড্রো নাম্বার আমি জানি। এ আমি জানি, হ্যাঁ আমি জানি। এ কোথা থেকে জানি ভাই? দিয়ে দিয়েছি 250 পিকোমিটার, আমি সেন্টিমিটার কনভার্ট করে নেবো। এও আমি জানি, আমাকে শুধু এমটা বার করতে হবে। এম আমি কীভাবে বার করবো? ঠান্ডা মাথায় শুনি, ক্লাস 11-এর কনসেপ্ট, চাপেরও কিছু নেই বেসিক্যালি। আমি জানি কি, হ্যাঁ ঠিকই বলেছিস, বুঝতে পেরেছি। 1 মোলে থাকে অ্যাভোগাড্রো নাম্বার পরমাণু, 1 মোলে থাকে অ্যাভোগাড্রো। তাহলে 1 মোল মানে কত হয় জানো? মোলার মাস। 1 মোল মানে হচ্ছে মাস, সরি 1 মোল মানে থাকে হচ্ছে 6.0×10⁻23। 1 মোলে থাকে 6.0×10⁻23। কীভাবে করছি ভাই এটাকে? আচ্ছা মনে আছে, মাস গিভেন বাই মোলার মাস মানেই মোল, মাস গিভেন বাই মোলার, এগুলো সলিউশনে আমার লেগেছে, মাস গিভেন বাই মোলার মাস। তাহলে আমি ধর মোলার মাস ধরলামই এম, তাহলে বলতো 234 গ্রাম মানে কত মোল হবে?
234 ডিভাইডেড বাই এম হবে। কেন? আমি মোলার মাস ধরলাম এম, আচ্ছা বুঝতে পেরেছিস? হ্যাঁ আমি ঠান্ডা মাথায় করছি, চাইলে আমি ডাইরেক্টও করতে পারি। ডাইরেক্টে কীভাবে করবো বলবো, আগে আমি তোকে ডিটেলসে বলে নিই ব্যাপারটা। ঐকিক নিয়ম করে দিয়েছিলাম। ওই নিয়মে কী করেছিস? এই 4 × 10 টু দি পাওয়ার 20 করে 234, তাহলে 6.02 ওইটা নিচে গিয়ে গুণ হয়ে যাবে। 4 × 10⁻24 মানে এত গ্রাম। আচ্ছা সেখানে আমি আসছি, আমি আগে আসি, ঠিক আছে? ঐকিক নিয়ম করে দিয়েছি। আমি ভাই সলিউশন চ্যাপ্টারে পড়েছি 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, আলটিমেটলি ওটাই তো আসবে। 1 মোল মানে হচ্ছে 6.02 × 10⁻23, এতগুলো পরমাণু, ঠিক আছে? 1 মোল মানে এতগুলো পরমাণু। আচ্ছা 1 মোলের মাস কত হয় বলতো? মোলার মাস। আমি তো তোকে বললাম জল, 1 মোল মানে কত গ্রাম? 18 গ্রাম, কারণ জলের মোলার মাস হচ্ছে আমার 18 গ্রাম পার মোল। সবাই এখানে বুঝতে পারছে। মিথেনের ফর্মুলা CH4, মিথেনের মোলার মাস কত হয়? 16, কার্বনের 12 আর হাইড্রোজেনের 1 × 4, 16 গ্রাম পার মোল, তাই তো? 16 গ্রাম পার মোল। সলিউশন চ্যাপ্টারে করেছি অঙ্ক, আমার মোলার মাস লেগেছে। আর কোন কোন চ্যাপ্টারে লেগেছে মোলার মাস? কোথাও লেগেছে আর কোনো চ্যাপ্টারে মোলার মাস? সলিউশন চ্যাপ্টারে লেগেছে। আর কোথায় লেগেছে? আর এই চ্যাপ্টারে লাগছে, এটা আমি বাদ দিয়ে বলছি। আর কোথায় লেগেছে মোলার মাসের অঙ্ক? 11 বাদ দে, 12-এ ইলেকট্রোকেমিস্ট্রিতে মোল লেগেছে। কোথাও মোল এনের ভ্যালু ক্যালকুলেট করেছি, কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি আমার ডাইরেক্টলি লেগেছে। কোথায় লেগেছে? কোন সূত্রে লেগেছে বলবি না? ফ্যারাডের সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, ওখানেও আমার লেগেছে। ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র মনে আছে? আমি বার করতাম কত গ্রাম ডিপোজিট হবে, কত গ্রাম এই হবে, সব করেছিলাম ভাই। তাহলে ওখানে আমার মোল লেগেছে। কেমিক্যাল কাইনেটিক্সের মধ্যে লেগেছে কোথাও মোল? কেমিক্যাল কাইনেটিক্স কোথাও মোল লেগেছে? কেমিক্যাল কাইনেটিক্স কোথাও মোল লাগেনি। আর কোনো চ্যাপ্টারে লেগেছে মোল? আর তো কোনো অঙ্ক করার চ্যাপ্টার নেই, সলিউশন চ্যাপ্টারে তো লাগবেই স্বাভাবিকভাবে। তাহলে দেখ আমি জানি জলের মোলার মাস কত? 18 গ্রাম পার মোল। এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 মোল জল মানে 6.022। আমি ব্যাপারটা ফিল করছি, ফিল করলেই আমি অঙ্কগুলো পেরে যাবো। তোকে যে কোশ্চেন দেবে যখন, আমি যদি বুঝতে পারি হয়তো সিনারিওটা তোর কাছে ক্লিয়ার হয় কী বার করতে হবে, তাহলে তুই অঙ্ক পেরে যাবি। আর যদি আমি মুখস্থ করে যাই বাড়ি থেকে, ভাই 1 ডজন কলা মানে 12টা কলা, ও হবে না। ওটা ভাই ক্লাস 1-এ মুখস্থ করতাম। অঙ্ক এখানে কি মুখস্থ করবো? এগুলো মুখস্থ করে যাবো নাকি অঙ্ক লোকে ভাই কোশ্চেনটা বুঝে না, তারপর অঙ্কটা অ্যাপ্রোচ করে। সিনারিওটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কী ধরনের অঙ্ক তোকে কী জানতে এসেছে। তাহলে ভাই 1 মোল মানে হচ্ছে কত? 18 গ্রাম জল। আর 1 মোল মানেই অ্যাভোগাড্রো নাম্বার অফ পরমাণু 6.0 × 10⁻23। তার মানে সোজা কথা আমি ঘুরিয়ে বলতে পারি অ্যাভোগাড্রো নাম্বার অফ পরমাণু যত যার মধ্যে থাকে সেটাই হচ্ছে মোলার মাস। তো বললাম মিথেনের মোলার মাস কত? 16 গ্রাম পার মোল। তার মানে কি 16 গ্রামে থাকে অ্যাভোগাড্রো নাম্বার অফ পরমাণু, বুঝতে পারলি? 16 গ্রামে থাকে 6.02 × 10⁻23 খানা পরমাণু। তাহলে আমার তো এটা বার করলেই হয়ে যাবে ভাই। 4 × 10⁻24 খানা পরমাণু থাকে 234 গ্রামে। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ পরমাণু থাকে কত গ্রামে? সেটাই তো আমার হবে হচ্ছে মোলার মাস, বুঝতে পেরেছিস? তোকে তার বললাম ওই যে 1 ডজন কলা আর 1 ডজন কলা আর 12টা কলা, তোকে তার বললাম যে 36টা কলা মানে কত ডজন, একই তো ব্যাপার হচ্ছে। ক্লিয়ার? তাহলে ভাই 6.02 × 10⁻23 খানা পরমাণু মানে হচ্ছে মোলার মাস। তাহলে করবো কীভাবে করবো মোলার মাস? বুঝতে পেরেছিস? সবার কাছে ক্লিয়ার? এতগুলো পরমাণু মানে 234 গ্রাম, তাহলে 6.02 × 10⁻23 খানা পরমাণু মানে কত গ্রাম? সেটাই হবে হচ্ছে আমার এম এর ভ্যালু। সবার কাছে ক্লিয়ার হলো? সবার কাছে ক্লিয়ার? এতগুলো পরমাণু মানে 234 গ্রাম, আমাকে বার করতে হবে এটা মানে কত গ্রাম, সেটাই আমার হবে হচ্ছে মোলার মাস। তাহলে কত হবে? 234, এতগুলো পরমাণু মানে 234। ঐকিক নিয়ম করছি, 234 × 6.0 × 10⁻23 ডিভাইডেড বাই 4 × 10⁻24। ক্যালকুলেটারে বসবি, ঠিক আছে? 10⁻24। এটা দেখ জয়েন্টে হলে না এটা অলমোস্ট কেটে দিতাম। যাই হোক চল, এখানে আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্যালকুলেটার অ্যালাউড, ওই জন্য কিন্তু কাটা যাবে না। এটাকে আমি 6 ধরতে কিন্তু পারবো না। জয়েন্ট হলে আমি এগুলো 6টা ধরে কাটাকুটি করতে পারতাম। যাই হোক চল, ক্যালকুলেটার দিয়ে বসাবি, ক্যালকুলেটার বসে আমি এম পেয়ে যাবো। এম এর ভ্যালু পাওয়া যাবে, সবাই পাবে এখানে এম এর ভ্যালু। কিন্তু মজাটা কি ভাই, ক্যালকুলেটার বসানোর পরে দেখবি এখানে 5 জনের মিনিমাম 5টা অ্যান্সার আসবে এমের, আসবেই, না হলে তো অঙ্কই ভুল। যদি 5 জনের 5টা না আসে না অঙ্ক দিয়ে, তাহলে দেখবি ওই অঙ্কটার কোনো মানেই নেই, সেটা কোনো অঙ্কই নয়। আমি এর আগে দেখিয়ে দিয়েছিলাম, এখানে লাইভ এক্সাম্পল দেখিয়েছিলাম। আর লাইভে এখন আসতে ভালো লাগছে না। তাহলে ভাই এম এর ভ্যালু আমি পেয়ে যাবো। তাহলে আমি এম এর ভ্যালু জানি, রো এর ভ্যালু জানি, এন এর ভ্যালু তো আমি জানি 6.0 × 10⁻23। ইনফ্যাক্ট দেখতে একটা জিনিস দেখ, আমি যখন এম এর ভ্যালু বার করলাম না, আমার এখানে একটা বেরিয়েছে তো, পরের লাইনে দেখ আবার একটা এন ডিভাইড হবে। তাহলে আমার দেখ এখানে এম এর ভ্যালু জায়গায় না এই ভ্যালুটা না বসালেও চলতো, কারণ পরের আমার কেটে যাচ্ছে, বুঝতে পেরেছিস? দেখ এম এর জায়গাতে এই ভ্যালুটা বসাবো 234, সেটা থাকবে, ডিভাইডেড বাই এটা আছে। ক্যালকুলেটার আমি আগেই করলাম না, আমি এটা এবার স্মার্ট হচ্ছে আস্তে আস্তে। এম এর ভ্যালু এটা বসিয়ে দেবো, এন এর ভ্যালু তো দেখ 6.0 × 10⁻23 বসাবো। দেখ নিচে 6.02 আর উপরটা তো কেটে যাবে। আমি কেন দুবার ক্যালকুলেটার একই জিনিস বসাবো? 1 কোটি দিয়ে মাল্টিপ্লাই করে আবার 1 কোটি দিয়ে কেন ভাগ করবো? আরে থাকবে তো ভাই এই জিনিসটাই, বোঝা গেল? বুঝতে পেরেছি অঙ্ক? হ্যাঁ ভাই তুই বুঝতে পেরেছিস, এখানে আমার কিছু বলার নেই। এম এর ভ্যালুটা বসাবো, আমি আগে অঙ্কটা করলাম না, এই জন্য সবাই কি বলে বলতো, আগে সব ভ্যালু বসিয়ে নে তারপরে ফাইনাল স্টেপে ক্যালকুলেট করতে। এগুলো অঙ্ক করতে করতে লোকের রিয়েলাইজেশন আসে, এগুলো অত আগে থেকে বলার কিছু নেই, এখানে টোকারও কিছু নেই। আমি এম এর জায়গায় ভ্যালুটা বসাবো, দেখ উপরে 6.022 আর নিচের এন এর ভ্যালু আমার যাবে কেটে। তাহলে এন গেল কেটে,
এর ভ্যালু জানি আমি 250 পিকোমিটার দিয়েছে, পিকোমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করবো, কত হবে পিকোমিটার থেকে সেন্টিমিটার? আচ্ছা 1 পিকোমিটার মানে কত? 10⁻12 মিটার, তাই তো? খাতার মধ্যে করেছিলাম যখন পিকোমিটার করেছিলাম 10⁻12 মিটার। 1 মিটার মানে হচ্ছে 10⁻2 সেন্টিমিটার, তাহলে হয়ে গেল 10⁻10 সেন্টিমিটার। তাহলে এখানে আমি বসিয়ে দেবো, এর ভ্যালু বসাবো। এবারে তুই নিজে করবি ঠান্ডা মাথায়, এগুলো তো অঙ্ক করতে হবে, এখানে আমার কিছু করার নেই, অঙ্ক তো তোকে করতে হলো। জেডের ভ্যালু আছে কত, আসবে বলতো জেডের ভ্যালু কত এসছে? জেডের ভ্যালু কিছুটা আসবে, ঠিক আছে, জেডের ভ্যালু 2, তার মানে হচ্ছে আমার কোন কেন্দ্রিক? দেহকেন্দ্রিক, ঠিক আছে, দেহকেন্দ্রিক। ক্লিয়ার, সবার বোঝা গেল? চল তাহলে এই অঙ্ক যদি তুই বাড়িতে গিয়ে পারবো বলে ছেড়ে দিস, তাহলে আর কোথাও উচ্চ মাধ্যমিক আসলেও তুই পারবি। অঙ্ক তোকে না করলে কিন্তু হবে না, আমি আগেই বলে দিচ্ছি। অন্তত তুই বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো মার্ক করেছিস সেগুলো দেখবি, সেগুলো এখানে ঘুরিয়ে ফিরে আসছে। যাই হোক, চল পরের অঙ্ক বল। SC6 এর পরে SC37 আসছি, তারপরে কিছু আছে আর কারোর? SC6 SC37 এর আগে কারোর কিছু? আচ্ছা চল তাহলে SC37 চলে যাই। SC37 আসছি সেখানে। SC37 SC37 এ আছে 4, SC38 4 এর 2। আচ্ছা আসছি। একটি ধাতব অক্সাইডের স্থূল সংকেত, হ্যাঁ এটা তো, এটি ধাতব অক্সাইডের স্থূল সংকেত M0.96 ও 1 হলে কেলাসের মধ্যে M+2 এবং M+3 আয়নের শতকরা পরিমাণ নির্ণয় করো। এই টাইপের একটা অঙ্ক বইতে করা ছিল, দিয়ে করে দিচ্ছি। এটা Fe2O3 আর FeO এর মতন অলমোস্ট। কোন অঙ্কটা বলতো? ওই যে একদম লাস্টে যেটা পড়েছিলাম, ডিফেক্টের মধ্যে একদম লাস্ট ডিফেক্ট হচ্ছে, দেখবি এটা ছিল। কোন ডিফেক্ট? একটু বই বার করে, আমি বইয়ের মধ্যে একটু ডিলিট করি। আমি তো স্যার এই অঙ্কটা দেখে করে বলছি, একটা অঙ্ক পেয়েছিলাম এই টাইপের। হ্যাঁ বইয়ের মধ্যে আছে এই ধরনের একটা অঙ্ক, আমি একটু রিলেট করছি ব্যাপারটা কীরকম। এটা কোন কেসটা বলতো? একটা দেখবি যখন ডিফেক্টগুলো পড়িয়েছিলাম, লাস্টে একটা ডিফেক্ট ছিল হচ্ছে আমার কি, ক্যাটায়ন মিস হয়ে যাচ্ছিল। তাহলে আমার ফার্স্টে ছিল হচ্ছে FeO, এফির মাথায় +2, ওর মাথায় -2, ঠিক আছে। যখন এবার এরকম ছিল, দেখবি তোকে এটা বলেছিলাম, ত্রুটির ক্লাসটা বার করলে দেখতে পাবি। FeO ধর আমার কাছে ছিল, ধর এরকম 4খানা ধর আমার ছিল হচ্ছে FeO। ঠান্ডা মাথায় দেখতে থাকি, দেখে ধর +2 -2 +2 -2 +2 -2 +2 -2 এরকম ধর আছে। এইবারে আমার কি হয়েছে, ধর 3খানা Fe+2 ধর আমার দুম করে সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে গেছে। বেরোতে পারে, কেন বেরোবে সেগুলো আমার হায়ার লেভেলের ব্যাপার। যদি বেরিয়ে যায়, দেখ আগে আমার টোটাল চার্জ কত ছিল বলতো? -8। আগে আমার টোটাল চার্জ কত ছিল বলতো? +8, কারণ 4খানা Fe+2 ছিল, 4 × +2 মানে +8। আগে আমার টোটাল মাইনাস কত ছিল? -2 × 4 মানে -8, তাই না? এইবারে ওভারঅল তো সিস্টেমের ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে হবে, ওর জন্য আমার কি হবে, সিস্টেমের কিছু Fe+2 আমার Fe+3 কনভার্ট হবে। কনভার্ট আমার কি হবে বলতে এরকম, দেখ Fe+3 হয়ে আমার কি লাভটা হলো? লাভ দেখ এটাই হয়েছে, টোটাল প্লাস আর টোটাল মাইনাস আমার সেই 8 গল্পই চলে গেছে। 3 3 6 আর 2 8, আর ওদিকে তো 8ই আমার মেনটেন হলো। তাহলে এই ছিল হচ্ছে আমার মেন ফান্ডা, যেখানে ক্যাটায়ন আমার মিস হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানেও সেই গল্পটা একই। তাহলে এর আমার কি এখন মলিকুলার ফর্মুলা কি হবে? আগের বারের মতন হবে জাস্ট FeO? না ভাই, আর তো FeO হবে না। এটার ফর্মুলা কি FeO হবে? না, FeO তো হচ্ছে না। রেশিও কি হয়ে গেল বলতো? 3:4। 3:4 মানে কি? অক্সিজেন যদি আমি ভাবি 3:4, রেশিও বার করতে কত হয়? 3:4 কত হবে রেশিও? এটা 1, এটা 3/4। 3/4 এর ভ্যালু কত হয়? 3/4 এর ভ্যালু কত হবে? ক্যালকুলেটর বসা, একটু ক্যালকুলেটর বসা, আমি অঙ্কটা বোঝাচ্ছি কি হচ্ছে। 3/4 এর ভ্যালু কত হবে? 300কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? মুখে পারবি না করতে? 4 7 28, তাই তো? 4 7 280 আর 4 4 4 5 20, 0.75। তাহলে কি হলো বলতো? দেখ এটা হয়ে গেল, দেখ 0.75। এফি কতগুলো বলতো? 0.7। অক্সিজেন হলো 1খানা। এই অঙ্কটা দেখ এরকম, এই অঙ্কটা অলমোস্ট এরকম। তোকে বলেছে এটা কেলাস যেটা আছে MO আছে, অক্সিজেন যদি 1খানা তাহলে MO আছে কোন মধ্যে 0. কত বলেছে অঙ্কটাতে? 0.96। ব্যাপারটা বুঝতে পেরেছিস কিরকম হলো? এই রকমের কেস। তার মানে রেশিও হচ্ছে আমার এরকম। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এর মধ্যে M+2 আর M+3 কীভাবে বার করবো? আমি টোটাল চার্জ নিয়ে করলেই হয়ে যাবে। চার্জ নিয়েই করেছিস, দেখ তুই চার্জ নিয়েই করেছিস। আমার মেন ফান্ডার হচ্ছে এটা, আমি চার্জ নিয়ে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। কীভাবে চার্জ নিয়ে ক্যালকুলেট করবো? অক্সিজেন থেকে ও এর চার্জ কত হয়? -2। তুই তাই করেছিস, দেখ ও এর চার্জ হচ্ছে -2। তাহলে আমার টোটাল নেগেটিভ চার্জ কত হয়েছে বলতো? তুই এভাবে করেছিস, টোটাল নেগেটিভ চার্জ কত করেছিস? 1 × -2 মানে -2। বোঝা যাচ্ছে?
আচ্ছা তারপরে তুই কি করেছিস বলতো, তুই ধরেছিস হচ্ছে এফি প্লাস টু আছে এক্স খানা আর এফি প্লাস টু আছে ওয়াই খানা 0. বা 100 মাইনাস ওয়াই খানা বা 0.75 মাইনাস ওয়াই খানা, তাই তো করেছিস? 0.96 minus x. তাই করেছিস না? হ্যাঁ। আচ্ছা এইবারে ধর আমি ধরলাম ব্যাপারটা সবার বুঝতে পারছিস কি করছি? চল করি খাতার মধ্যে, চল লেখ। অঙ্কটা যেখান থেকে পেলাম কিন্তু কি হচ্ছে? যে কোশ্চেনটা দিয়েছে কোশ্চেনের নাম্বার নিজের দায়িত্বে খাতায় লিখেছিস। আচ্ছা লেখ, ধরা যাক এফি তো না, এম প্লাস টুর সংখ্যা এক্স, এম প্লাস টুর সংখ্যা এক্স, সুতরাং এম প্লাস থ্রি হবে, এম প্লাস থ্রি হবে ওই 0.9 দিয়ে কত বলেছে, কত হবে 0.9 দিয়ে 0.96 মাইনাস এক্স, ঠিক আছে বুঝতে পেরেছি সবাই, সবার কাছে ক্লিয়ার? তাহলে প্লাস টু হলো কত ভাই, এক্স খানা, আর ওটা কত হলো প্লাস থ্রি হলো কতগুলো 0.96 মাইনাস এক্স, সবার ক্লিয়ার? দেখ ভাই প্লাস টু আছে এক্স খানা, তাহলে টোটাল প্লাস কত হবে 2 ইন্টু এক্স, প্লাস থ্রি আছে এতগুলো, তাহলে টোটাল প্লাস কত হবে প্লাস থ্রি ইন্টু 0.96 মাইনাস এক্স, বোঝা গেল? সবাই এটা হ্যাঁ বললো। চল তাহলে এই হচ্ছে আমার টোটাল প্লাস, এই দুটোকে অ্যাড করে দিলাম কি বলবো, টোটাল প্লাস 2x প্লাস 0.96 মাইনাস এক্স ইন্টু থ্রি, এটা হয়ে আমার টোটাল প্লাস চার্জটা। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা টোটাল প্লাস ইকুয়ালস টু অবভিয়াসলি টোটাল মাইনাস হবে, কারণ মলিকুলটাতে ওভারঅল নিউট্রাল আছে, মাথায় কোনো চার্জ আছে, এমন কোনো চার্জ নেই, তাহলে ওভারঅল মলিকুলটা নিউট্রাল। তাহলে টোটাল প্লাস ইকুয়ালস টোটাল মাইনাস মানে হচ্ছে আমার মলিকুল নিউট্রাল। অক্সিজেনের চার্জ কত হয় -2, ও অক্সিজেন না অক্সাইডের চার্জ হচ্ছে -2 হয়, এখানে আমার কত আছে একটাই আছে, তাহলে টোটাল মাইনাস কত 1 into -2, বোঝা গেল? বুঝতে পেরেছিস? আচ্ছা এটা হলো টোটাল প্লাস, টোটাল প্লাস ইকুয়ালস টু টোটাল মাইনাস, ভ্যালু তো আমার সেম হবে, আমি তো প্লাস টু ইকুয়ালস টু -2 বলতে পারি না, মানে প্লাস টু আর -2 ভ্যালুটা আমার সেম, দেখ 2 আর 2 আমার ভ্যালু সেম, তাহলে এটা ইকুয়ালস টু কত হবে বলতো, মড ভ্যালু নিচ্ছি স্বাভাবিকভাবেই, এটা ইকুয়ালস হবে 2, বুঝলি? এটা হয়তো ওভারঅল 2 হবে, সবার কাছে ক্লিয়ার আছে? এবার এক্স এর ভ্যালু ক্যালকুলেট কর, কত আসছে এক্স এর ভ্যালু, মুখোমুখি ক্যালকুলেট করবো, কত আসছে এক্স এর ভ্যালু 0.88 আসবে, চল এক্স ইকুয়ালস টু 0.88, মুখোমুখি করা যাবে, দেখো এখন করছি না, তুই ক্যালকুলেটার ইউজ কর দরকার হলে, এক্স এর ভ্যালু 0.88, তাহলে প্লাস টু ওয়ালা চার্জ কতগুলো আছে 0.88 খানা, আর প্লাস থ্রি ওয়ালা চার্জ কতগুলো আছে 0.96 মাইনাস 0.88, তার মানে প্লাস টু আমি ডাইরেক্ট লিখছি এখানে অ্যান্সার, প্লাস টু আছে, শর্টে করছি এখন ওগুলো, তুই বাড়িতে ডিটেলসে করবি। প্লাস টু আমার কতগুলো আছে, তো এখন ব্যাপারটা বুঝে নিচ্ছি জাস্ট, প্লাস টু আছে 0.88 খানা, 0.88 মানে কত 88%, বোঝা গেল? আর প্লাস থ্রি আমার কত হবে ভাই 0.96 মাইনাস 0.88,